ইডি অভিযোগ করছিল যে ইডির একবারে রাজ্য সরকারের মামলা হতেই ঠিক নয়। হ্যাঁ দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইডি অভিযোগ যেরকম করেছে, পাল্টা রাজ্য সরকার অভিযোগ করেছে। রাজ্য সরকার ইডির নামে এফআইআর পর্যন্ত করেছে এবং পুলিশ ইন অ্যাকশন ঘরে আজকে মামলা হয়েছে, কিন্তু ইডি পরিষ্কার জানিয়েছে যে তারা কোনো বাজেয়াপ্তই করতে পারেনি। সুতরাং রাজ্য সরকার তাদের উপরে কোন রকম মানে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কার্যত কোর্টের কাছে একদমই মানে আর কোনো দাম ছিল না বলে রাজ্য সরকার একটা মামলা তারা নিজেরা তুলে নিয়েছে এবং আরেকটা মামলা কোর্ট ডিসমিস করতে বাধ্য হয়েছে। এবং আমার যেটা মনে হয় যে ইডির মামলাটা কালকে লাইন অফ আর্গুমেন্ট এটাই হবে যে ডকুমেন্টস গুলো মুখ্যমন্ত্রী পুলিশদেরকে দিয়ে এবং সেখানে যে আইএস অফিসাররা ছিলেন তাদেরকে দিয়ে, মানে পুলিশের যে সমস্ত অফিসাররা ছিলেন তাদেরকে দিয়ে যে সরিয়েছেন, সেই ডকুমেন্টস গুলোর কে রিটার্ন ব্যাক করানোর জন্য অবশ্যই ইডি হয়তো সুপ্রিম কোর্টের একদম কঠোর গাইডলাইন চাইবে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, এই লাইন অফ আর্গুমেন্ট অবশ্যই হওয়া উচিত। যদিও মানে এই জায়গাটা কিছুটা হলেও বিতর্কের জন্ম দিয়েছে। অতীতেও আমরা দেখেছি এরকম গুরুত্বপূর্ণ মামলায় সেক্ষেত্রে কিন্তু সিবিআই বলুন বা ইডি বলুন, তারা একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু অনেক ব্যাপারটাই মনে হয়েছে যে মন গড়া বা ধামাচাপা দেওয়ার মতন একটা বিষয়। সুতরাং কালকে লাইন অফ আর্গুমেন্ট কি হবে তার উপরে এই মামলার ভবিষ্যৎ কিন্তু অনেকটাই নির্ভর করছে। 17টা জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি করেছে। জেল বা গ্রেপ্তারের কোনো সম্ভাবনা রয়েছে আপনি দেখছেন? দেখুন, কালকেই গ্রেপ্তার হবেন এটা আমার মনে হয় না। কারণ হচ্ছে যে আমি আপনাকে স্পষ্টতই বলি যে কোভিড এর পরে এই সুপ্রিম কোর্টেরই গাইডলাইন আছে যে জামিন অযোগ্য ধারা হলেও যে বিভিন্ন জাজমেন্ট আছে। দেখুন, ওখানে তো অনেক বড় লয়াররা দাঁড়াবেন, তারা আমার থেকে আরো বেটার বলতে পারবেন। জামিন অযোগ্য ধারা হলেও সেখানে ক্রাইম কতখানি এফেক্টিভ তার উপরে মানে হচ্ছে গ্রেপ্তার করতে হবে। ডাকাতি করা হয়েছে, ডাকাতি আবার ইডিকে দেখুন, আমি যদি এখন পাল্টা বলি ইডি ডাকাতি করা হয়েছে, ইডি প্রমাণ করুক, আমি বলবো ইডির বিশাল গাফিলতি রয়েছে। আপনি যদি বলেন কয়েনের দু পিঠ, আমি একজন আইনজীবী, আমি কিন্তু কোনো দলের হয়ে দোল টেনে কথা বলবো না। কয়েনের দুটো পিঠ রয়েছে। ইডির কাছে সিআরপিএফ ছিল, সেই সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নকশা দেখছিল না তামাশা করছিল? সিআরপিএফ অন্তত মুখ্যমন্ত্রীকে নাও পুলিশদেরকে কেন আটকালো না, কেন গ্রেপ্তার করলো না? ইডি সঙ্গে সঙ্গে কেন মানে তাদের হাতে ইডির তদন্ত করার পাওয়ার আছে, গ্রেপ্তার করার পাওয়ার আছে, ইডি সঙ্গে সঙ্গে কেন করলো না? নাকি নামটা মুখ্যমন্ত্রী বলে তাদেরও হাঁটু চেপে গেছিল যে কোনো কিছু করার আগে সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে করা উচিত, এইটা তাদের মনে হয়েছিল। আজকে আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, দেখুন, উনি যেটা করছেন তাতে তিনি অত্যন্ত মানে আইন হাতে নিয়ে কাজ করছেন। একজন সাধারণ মানুষ হলে এখানে কিন্তু গ্রেপ্তার হয়ে যেত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই মুখ্যমন্ত্রী বলে এখানে ইডিও ক্ষমতা হচ্ছে না তাকে কিছু করার। এবং আমার ধারণা যে তারও যখন অনেক বড় বড় লয়ার তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের আইনজীবীরা যারা থাকবেন তারাও করবেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে তৃণমূলের মামলা ডিসমিস হয়েছে, তৃণমূলের গালে থাপ্পড় পড়েছে, কিন্তু আপনি বলুন তো যে কালকে এই মামলা শুনানি হওয়ার আগে হাইকোর্ট কি কোনো গাইডলাইন দিয়েছে? নাকি পুরোটাই তো সুপ্রিম কোর্টের ওপরে ছেড়ে দিয়েছে? ইডির ওপরে কি কোনো গাইডলাইন দিয়েছে যে মানে বা ইডি কোনো কিছু চেয়েছে হাইকোর্টের কাছে মানে গ্রেপ্তারের বিষয় বা অন্য কোনো বিষয় কিছু চেয়েছে ইডি? 17টা কেন 77টা ধারাতে যদি হয় তাহলে কোর্ট যদি অর্ডার দেয় সেক্ষেত্রে হবে। আইপ্যাকের অফিস থেকে কেন ভোটের স্ট্র্যাটেজি বেরোবে? আইপ্যাক তো একটা প্রাইভেট সংস্থা, তৃণমূলের পার্টি না, পার্টি অফিস ঠিক নয়, কিন্তু মানে তৃণমূলের যে জাগো বাংলা যে সংবাদপত্রটা ওটা ওখান থেকেই ছাপা হয় এবং আইপ্যাকের মাধ্যমে কিন্তু আমি আপনাকে বলছি তৃণমূলের একটা যেটা হয় মানে হচ্ছে যে এটা হয়তো ইডি সেই জন্য জেনেই গেছে, তৃণমূলের যত গোপন তথ্য সমস্ত কিন্তু আইপ্যাকের মাধ্যমেই সংগ্রহ করা হয়। কোন লোক ভালো, কোন লোক খারাপ, কার কি আছে বা কে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সমস্ত কিছুই আইপ্যাকের মাধ্যমে কিন্তু তৃণমূল কংগ্রেস করে থাকে। এটা ইডি হয়তো জানতো বা জানতে পেরেছে, সেই জন্য সমস্ত যত নেতা তৃণমূলের রয়েছে তাদের বিরুদ্ধে গোপন তথ্য, তাদের বিরুদ্ধে ওঠা যত মানে হচ্ছে যে দুর্নীতির অভিযোগ, সমস্ত কিছু আইপ্যাকের অফিসে হয়তো থাকতে পারে। লাইন অফ আর্গুমেন্ট কি হবে সেইটার উপরে অনেক কিছু নির্ভর করছে। গ্রেপ্তারি যদি সত্যি চাইতে হয় তাহলে ডকুমেন্টস আগে রিটার্ন ব্যাক এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, তারপরে গ্রেপ্তারিতে আসতে হবে। আমার ধারণা ইডি সেই প্রক্রিয়া ভাবেই কাজ করবে।